বাংলা পঞ্জিকা ১৪৩২-এর পহেলা দিনের ভোরের আলো ওঠার সাথে সাথেই সবাই মিলিত হয় এই দিনটা উদযাপন করার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। আর আমিও চলে আসলাম আমাদের কুষ্টিয়ার পৌরসভা প্রাঙ্গণে পহেলা বৈশাখ উদযাপন করার জন্য। নতুন বছরের রঙে সাজানো হয়েছে এই জায়গাটাকে। বর্ষবরণের উৎসবে সামিল হয়েছে সবাই। গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে মিশে গেছে পুরা দিনটা। নানান বয়সের নানান মানুষের সমাগম এবং বাঙালিয়ানাকে সবাই উদযাপন করছে। মাছে ভাতে বাঙালি, এই বিষয়গুলোকে ধরে রাখাই মূলত সবার উদ্দেশ্য। সকল ধর্ম বর্ণের মানুষ একত্রিত হয়ে এখানে উৎসব পালন করছে। যারা কুষ্টিয়ার বাইরে থাকে তারাও অনেক দূর দূরান্ত থেকে কিন্তু কুষ্টিয়াতে চলে আসে এই পহেলা বৈশাখ উদযাপন করার জন্য। আমাদের কুষ্টিয়া শহরের পহেলা বৈশাখ কিন্তু অসাধারণ হয়। র্যালি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে কিন্তু শুরু হয় আমাদের এই পহেলা বৈশাখ। ভোরের আলো হতে না হতেই কিন্তু সবাই বের হয়ে পড়ে এই র্যালিতে যোগ দেওয়ার জন্য। কুষ্টিয়াবাসী র্যালিতে অংশগ্রহণ করে তারপরে বিভিন্ন জায়গায় তারা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখটা শুরু করেন। পৌরসভা শিল্পকলা এবং বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমেও কিন্তু দিনটা খুব সুন্দরভাবে উদযাপন করে সবাই। আমি যেহেতু বের হয়েছি দুপুরের দিকে, সেই জন্য আমিও কিন্তু পয়লা বৈশাখ উদযাপন করার জন্য প্রথমেই চলে এসেছি আমাদের কুষ্টিয়া পৌরসভাতে। আর তারপরে এসে এই মঞ্চতে আমি একটা ছবি তোলা দিয়ে স্টার্ট করেছি। আর এই যে আমাদের কুষ্টিয়ার পৌরসভার একটা পুকুর ঘাট, এত সুন্দর একটা পুকুর ঘাট, এখানে কিন্তু সবুজে সমাহার, মানে চারিদিকটা দেখে। এটা হচ্ছে আমাদের পৌরসভার লুক শুভ নববর্ষে। যদিও সকাল থেকে অনেক বেশি ভিড় ছিল, এখন যেহেতু মানে দুপুরটা শেষ হয়ে বিকাল হচ্ছে, সেজন্য আসলে লোকজন একটু কম। আবার সন্ধ্যার পর থেকে, বিকাল থেকে সন্ধ্যার পর থেকে আস্তে আস্তে আরো অনেক বেশি মানুষজন চলে আসবে। সামনের দিকটাতেই রয়েছে অডিটোরিয়াম, যেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান সম্পন্ন হয়। আর এখানেই আলপনা আঁকাচ্ছে একটা ভাইয়া সবার হাতে এবং বাচ্চাদের মুখে আলপনা আঁকায় দিচ্ছে। আর এই আলপনা দেখেই মনে হচ্ছে যেন পহেলা বৈশাখের একটা আমেজ চলে এসেছে। আসলে আলপনা ছাড়া কিন্তু পহেলা বৈশাখ মনেই হয় না। বিভিন্ন জায়গায় আলপনা করার মাধ্যমে যেহেতু পয়লা বৈশাখ সবাই উদযাপন করতে শুরু করে, রাত থেকে আলপনা করা শুরু করে সারা রাত জেগে সকাল অবধি শেষ করে। আর তারপরে সারাদিন শুরু হয় সবার হাতে মুখে আলপনা আঁকানো। খুব সুন্দরভাবে উদযাপন করে কুষ্টিয়াবাসী এই পয়লা বৈশাখটাকে এবং খুব শৃঙ্খলার মাধ্যমে কিন্তু পয়লা বৈশাখটা উদযাপন করা হয়। এরপরে আমরা চলে যাচ্ছি কুষ্টিয়া পৌরসভার ভিতরের দিকে। এই দিকটাতে মূলত অফিসিয়াল কাজকর্ম চলে, কিন্তু আজকে যেহেতু বন্ধের দিন, আর তারপরে সবাই এই প্রাঙ্গণটাতে অনেকেই ফটো সেশন করতে অনেক বেশি পছন্দ করে। আর ফটো সেশন শুরুও করে দিয়েছে সবাই। একটু দুপুর টাইমে না আসলে কিন্তু আপনিও ফটো সেশন করার সুযোগ পাবেন না। এই জায়গাটা এত বেশি জনপ্রিয় যে এখানে বিভিন্ন রকমের ব্রাইডাল শুটও কিন্তু হয়ে থাকে। আর সত্যি কথা বলতে এইখানকার ছবিগুলোও কিন্তু অসাধারণ হয় দেখতে। তারপরে আমরা ভিতরের দিকে আসলাম। আর এখানে আমাদের কুষ্টিয়ার পৌরসভার লুকটা আসলে অনেক বেশি সুন্দর। যারা এখনো পর্যন্ত কুষ্টিয়াতে বা কুষ্টিয়ার পৌরসভা দেখেননি, অবশ্যই কিন্তু একবার হলেও কুষ্টিয়ার পৌরসভাটা ঘুরে দেখে যাবেন। আর এখানে একটা অ্যাকোয়ারিয়াম তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের মাছ রেখে দেওয়া হয়েছে। আর এই মাছগুলোও কিন্তু দেখতে অসাধারণ লাগে। আমি যেহেতু একটু দুপুর দিকে বের হয়েছি, যার কারণে কিন্তু আমি তাও আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাতে পারি। এরা মনে করছে খাবার দিতে আসছি। হ্যাঁ, সবাই এখানে এসে জড়ো হচ্ছে। দেখো, দেখছো?
যাচ্ছি। এটা যদি বিকালের দিকে বা সন্ধ্যার দিকে হতো তাহলে হয়তোবা আমি পৌরসভায় পৌঁছাতেই পারতাম না আপনাদের এই ভিডিওগুলো দেখানোর জন্য। সবার ফটো সেশন দেখে আমার হাজবেন্ডও বলল আমারও একটু ফটোশুট করে দাও, আমিও একটু ফটো সেশন করি। আর যেই বলা সেই কাজ, আমিও শুরু করে দিলাম ওর ফটোশুট করতে। হ্যাঁ, আমি ফটোশুট তুমি তো সেইভাবে ছবি তুলছো। হ্যাঁ, করব আর ও করবে না, এটা তো হয় না। আর এখানে দেখছিলাম পৌরসভার গাছের কাঁঠাল, তার মানে তো আমাদের সরকারি কাঁঠাল। আর সরকারি কাঁঠাল একবার ভাবলাম এঁচড় খাওয়ার জন্য নিয়ে যাই, কিন্তু কি করার। আর যেখানেই আলপনা করা সেখানেই দেখছি সবাই ফটোশুট করতে বসে পড়েছে। আর চারিদিকের প্রকৃতি দেখে তো আসলেই অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশ লাগে। আর এরকম পরিবেশে কিন্তু ফটোশুট করতে এবং ঘুরতে অনেক বেশি মজা লাগে। আর এই যে পৌরসভার মঞ্চের উপর থেকে আমি একটা শুট নিয়েছি, যেখান থেকে দেখা যাচ্ছিল পুরো কুষ্টিয়ার লুকটাকে আর ভিতরের পৌরসভার ভিতরের লুকটা। আর খুব আনন্দের সাথে এই দিনটা আমরা উদযাপন করেছি। আর আপনাদের দিনটা কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ নববর্ষ। আল্লাহ হাফেজ।